আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সত্যের সন্ধানে সত্যকে সন্ধান করি, আলোকিত জীবন গড়ি। আত্মহত্যা করার ব্যাপারটা নিয়ে যদি বলতে হয়, এ ব্যাপারে আগেও বলেছি যে এটা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ। এই মত দিয়েছেন ইমাম আজ-জাহাবি তার বই আল কাবায়েরে। তিনি আত্মহত্যাকে রেখেছেন 29 নম্বরে 70টা বড় পাপের মধ্যে। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 195, তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না। খুব পরিষ্কারভাবে বলছে যে আত্মহত্যা করা ইসলামে নিষিদ্ধ। এছাড়া অনেক সহিহ হাদিসে সম্পর্কে বলা হয়েছে। এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 7 হাদিস নম্বর 5778, যেখানে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি পাহাড়ের উপর থেকে লাফ দেয় আর নিচে পড়ে মারা যায়, সে চিরকাল দোজখের আগুনে এভাবে পতিত হতে থাকবে। আর কেউ যদি বিষপান করে মারা যায়, সে দোজখের ভেতরে একটা বিষের বোতল নিয়ে বারবার পান করবে আর বারবার মারা যেতে থাকবে। কেউ যদি নিজেকে ছুরি মারে, তাহলে সে দোজখের ভেতরেও নিজেকে ছুরি মারবে চিরকাল। আর আবারও আল্লাহ রাসূল একই কথা বলেছেন, আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6047। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো লোক আত্মহত্যা করে, সে নিজেকে মেরে ফেলে, দোজখের আগুনে সে একই কাজ করবে বারবার। দোজখে সে একই কাজ করতে থাকবে। সে যেভাবে আত্মহত্যা করেছে সেই কাজটাই দোজখে বারবার করতে থাকবে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 4 হাদিস নম্বর 3463, যে এক লোকের হাতে একটু ক্ষত ছিল। এটার কারণে সে খুব যন্ত্রণা পাচ্ছিল আর অধৈর্য হয়ে গেল। তখন একটা ছুরি নিয়ে হাতটা কেটে ফেলল। তারপর রক্তক্ষরণে সে মারা গেল। আর নবী তখন বললেন, যেহেতু লোকটা অধৈর্য ছিল আর নিজেকে হত্যা করেছে, সে কখনোই বেহেশতে যেতে পারবে না। একই রকমের আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর 2 বুক অব সালাহ হাদিস নম্বর 2133। এক লোককে নবীর কাছে আনা হলো যে আত্মহত্যা করেছে চ্যাপ্টা মাথার একটা বর্ষা দিয়ে। লোকটা আত্মহত্যা করেছে, নবীর কাছে আনা হলো, আর নবী তার জানাজার নামাজ পড়লেন না। এখান থেকে জানতে পারছি আত্মহত্যা গুরুতর পাপ। তবে তার মানে এই না, এই হাদিসটা আর একটু পড়লে জানবেন সাহাবীগণ তার জানাজার নামাজ পড়েছিলেন। ব্যাপারটা এমন না যে কেউ আত্মহত্যা করলে সেটা শিরকের সমান পাপ হবে। আত্মহত্যা সবচেয়ে বড় গুনাহ না, বড় গুনাহ, গুরুতর গুনাহ। তবে এই গুনাহ এটা কুফরির সমান না। আর যদি আল্লাহ চান, সন্তুষ্ট হন, তিনি ক্ষমা করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 আর সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116, আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক করাকে কখনোই ক্ষমা করবেন না। তাই এই ধরনের ক্ষেত্রে যদি কেউ আত্মহত্যা করে সেটা গুরুতর পাপ। তবে সব মুসলিমকে বোঝানো উচিত, তারপরে কেউ আত্মহত্যা করলে অন্যান্য মুসলিমরা তার জন্য দোয়া করবে, মাগফিরাতের জন্য দোয়া, ক্ষমা প্রার্থনা করবে। আর আপনি প্রশ্ন করলেন তার বাবা মা কি করবে যাদের সন্তান আত্মহত্যা করেছে। বাবা মা তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করবে সন্তানকে মাফ করে দিতে যদি সে আত্মহত্যা করে থাকে। আর ইনশাআল্লাহ আল্লাহ তো রহমানুর রাহিম, আল্লাহ যদি চান ক্ষমা করতে পারেন। জাযাকাল্লাহ খায়ের, সুন্দর বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের ক্ষমা করেন যারা এভাবে ভুল করে নিজেদের ক্ষতি করেছে। আসলে আত্মহত্যা আধুনিক সভ্যতা নামের যে সভ্যতার ভিতরে আমরা বাস করছি, এটা মানুষকে অনেক কিছু দিলেও আত্মার শূন্যতায় ফেলে দিচ্ছে, যে কারণে মানুষের ভিতরে আগের চেয়ে অভাব কমেছে, বৈষয়িক প্রয়োজন মিটেছে, অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডেক্সে অনেক উন্নতি হচ্ছে। কিন্তু দুর্ভাগ্যবশত মানুষের মনের ভিতরে অশান্তি এত বেড়েছে, মানুষ অন্যকে খুন করা যেমন বাড়িয়ে দিয়েছে, নিজেকে খুন করাও বাড়িয়ে দিয়েছে। আর ইসলামের দৃষ্টিতে অন্যকে খুন করার মতোই নিজেকে খুন করা অত্যন্ত বড় মহাপাপ। কারণ আমার জীবনটা আমার না, আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন একটা নিয়ামত হিসেবে, এটাকে ভালো কাজে লাগানো। দ্বিতীয়ত, আত্মহত্যা মানুষ কেন করে? হতাশা থেকে। মানুষ যখন মনে করে যে আমার জীবনে আর ভালোর কোনো আশা নেই, তখন আত্মহত্যা করে। আর এই হতাশা মূলত ইসলাম একটা মহাপাপ। হতাশার ভিত্তি হলো আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া।
আর আল্লাহ কোরআন কারীমে বারবারই বলেছেন এটা শুধু কাফেরদের কাজ, লা ইয়াইয়াসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, লা ইয়াকনাতু মির রাহমাতিল্লাহ ইল্লাল কওমুদ দাল্লুন। বিভ্রান্ত কাফেররা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। কারণ চূড়ান্ত নৈরাশ্য, যে নৈরাশ্য আমাদেরকে এমন হতাশ করে জীবন আর রাখবো না পর্যায়ে নিয়ে যায়, এটা মূলত একটা কুফরি। আমরা বুঝতে পারি না যে হতাশা গুনাহ, এটা বুঝি না। আমরা অনেক সময় হতাশা বোধ করি। হতাশা মানে কি? ভবিষ্যতে আর হয়তো ভালো হবে না এমন একটা সম্ভাবনা যখন তিরোহিত হয়। হ্যাঁ জি, এই জিনিসটা কিন্তু গুনাহের কাজ। ইমানের দাবি হলো যে আল্লাহ আমাকে এতদিন ভালো রেখেছেন, সকল বিপদের ভিতর দেখে আমাকে এই পর্যন্ত এনেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আল্লাহ তাআলা আমার বাকি জীবন আরো ভালো রাখবেন। এটা হলো রহমতের আশা। আর হুসনুল যান্নি বিল্লাহ মিন হুসনিল ইবাদাহ, আল্লাহ তাআলার ব্যাপারে ভালো আশা রাখা। আমি যত কষ্টই থাকি সামনে আল্লাহ ভালো দিবেন, এই আশা পোষণ করাটা একটা বড় ইবাদত। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে, আশা করবে, আমাকে সেভাবেই পাবে। কারণ আমাদের দুর্ভাগ্য যে আমরা রহমতের আশা, দয়ার আশা করতেও অক্ষম হয়ে যাই, হতাশ হয়ে যাই। কাজে হতাশা একটা বড় মহাপাপ এবং কুফরি পর্যায়ের পাপ। আর এই কুফরি পর্যায়ের পাপের চূড়ান্ত হলো আত্মহত্যা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, যদি কেউ আত্মহত্যা করে সে অনন্তকাল যেভাবে আত্মহত্যা করে ওইভাবে জাহান্নামে শাস্তি পাবে। যেমন পাহাড়ের উপর উঠে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তাকে জাহান্নামে পাহাড় দেওয়া হবে, ঝাঁপ দেবে, মরবে, আবার জীবন করা হবে, অনন্তকাল এই শাস্তিটা সে পেতে থাকবে। ছুরি দিয়ে, বিষ খেয়ে, যেভাবেই যে আত্মহত্যা করুক না কেন, সে কিয়ামতে জাহান্নামে অনন্তকাল এইভাবে শাস্তি পাবে। এই জন্য আত্মহত্যাকারীর পরিণতি ভয়ঙ্কর। এমনকি আত্মহত্যাকারী জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, তার জন্য দোয়া করা থেকেও বিরত থেকেছেন। বিষয়টা আমাদের সবাইকে বুঝতে হবে। নতুন প্রজন্মের অনেক যুবক কিশোর হতাশায় ভুগছে, কারণ আমরা দুর্ভাগ্যবশত ধর্মমুক্ত শিক্ষা ব্যবস্থার নামে এই যে আল্লাহ তাআলার প্রতি আশা রাখা যে ইবাদত আর হতাশ হওয়া যে মহাপাপ, এটাও তাদের আমরা দিতে পারছি না। দুর্ভাগ্য, যে কারণ তারা অনেক কিছুই পাচ্ছে কিন্তু কৈশোরে একটা অস্থিরতা থাকে, অনেক পেয়ে উল্লসিত হয় আর অল্প না পেয়ে একেবারে হতাশ হয়ে যায়। এই হতাশার কারণে অনেক কিশোর কিশোরী আত্মহত্যা করছে। দুর্ভাগ্য যে তাদের ভিতরে ঈমানকে আমরা উজ্জীবিত করতে পারিনি। হয়তো ভয় পেয়েছি যে ঈমানদার হয়ে আবার মৌলবাদী হয়ে যায় কিনা, অথবা ঈমানদার হয়ে আবার কোনো খারাপ কাজে চলে যায় কিনা। কিন্তু এইটা ঠেকাতে যেয়ে তাদের ভিতর থেকে আমরা ঈমানটা দূর করে ফেলেছি এবং তাদের ভিতরে আত্মহত্যা প্রবণতা ব্যাপক। আমরা অনেক সময় বাংলাদেশে আমরা এটা এখন খুব মারাত্মক আকারে দেখছি। দর্শক, আসলে আমাদের সকলেরই আমাদের ছেলে মেয়েদের দিকে আমাদের নজর রাখা উচিত। আমাদের ছেলে মেয়েরা আসলে কি করেন, কোথায় তারা চলেন, কাদের সাথে চলাফেরা করেন। এবং এক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে। প্রজন্ম গ্যাপ, পিতামাতা আগের প্রজন্মের, সন্তানের নতুন প্রজন্মের, সন্তানদের মন মানসিকতা বুঝতে না পারে পিতামাতা প্রশ্রয় দেন না। যখনই সন্তানের বয়স 12, 13, 14, 15 হয়ে যায়, পিতামাতার সাথে গ্যাপ তৈরি হয়। পিতামাতা হয়তো অনেক সময় চান ঠিক আমি 45 বছরের বুড়ো বা বুড়ি যেমন, ওই ছেলেটা তেমন, এরকমই। আর ওরা তো চায় না, ওরা পিতামাতার সান্নিধ্য চায়, বন্ধুত্ব চায়, নৈকট্য চায়, কিন্তু ওদের মতো করে। তো এই জন্য যদি সন্তানদের কৃত হতাশা দূর করতে হয়, তাহলে আমাদেরকে তাদেরকে সান্নিধ্য দিতে হবে, তাদের সব সমস্যা অন্তর দিয়ে শুনতে হবে। এমন না হয় ছেলে মেয়ে মনে করে আমার এই হতাশার কথা মা বাবাকে বললে তো বকা দেবে, বলার দরকার নেই, বন্ধুকে বলি। বন্ধুকে বলতে যে তাদের হতাশা বাড়তে থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দর্শক, আমরা এই বিষয়টির দিকে সবাই একটু মনোযোগী হব। আমাদের আজকের পারিবারিক অশান্তি, আমাদের ছেলে মেয়েদের যে বিচ্ছিন্নতা, সেটা আমার মনে হয় যে আমাদের এই আত্মহত্যার দিকে ক্রমান্বয়ে এগিয়ে যাচ্ছে আমাদের এই অন্যায়গুলো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, হেফাজত করুন আমাদের সবাইকে। মোহতারাম, এই আলোচনা থেকে সম্পর্ক আরেকটি বিষয় একটু জেনে নিতে পারি। আমাদের এটা আমার মনে প্রশ্নটা জেগেছে এখনই, যে ব্যক্তি আত্মহত্যা করলো, আপনি অবশ্য একটু বলেছেন যে রাসূলুল্লাহ তার জানাজা পড়তেন না, আসলে কি তার আমরা জানাজা পড়বো না, বা কেউ কি পড়বে কিনা? আলেম, দিনদার, ধার্মিক তারা পড়বেন না। তবে আত্মহত্যাকারীকে, যদিও তার কাজটা কুফরি মূলত, জি, পরিপূর্ণ নিরাশ, পরিপূর্ণ হতাশা, পরিপূর্ণ নৈরাশ্য, আল্লাহ রহমত থেকে আমার আর ভালো হওয়ার কোনো আশা নেই, অর্থাৎ আল্লাহ আমাকে আর ভালো করবে না, এটা মূলত কুফরি। তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যদেরকে জানাজা পড়তে নিষেধ করেননি, তিনি জানাজা পড়েননি। এই জন্য আত্মহত্যাকারীর জানাজা আত্মীয় স্বজন পড়ে নেবে, কিন্তু কোনো আলেম, সমাজের সম্মানিত মানুষ তার জানাজা পড়বেন না, আর তার জন্য দোয়াই তারা শরীক হবেন না। আচ্ছা, জি। এক ভাই প্রশ্ন করেছেন, আত্মহত্যা, বিষ পান, ফাঁস লাগিয়ে মারা গেলে কি তাদের জানাজা পড়া যাবে?
আত্মহত্যা করাটা কি আল্লাহ হুকুমে কি আত্মহত্যা হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুনাহ। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আত্মহত্যা করা হারাম, কোনো সন্দেহ নেই, কবিরা গুনাহ। তবে আত্মহত্যাকারী যদি মুমিন মুসলমান হয় সে কাফের হবে না। যেহেতু সে কাফের হবে না, কঠিন শাস্তির পর কোনো একদিন সে বেহেশতে যাবে। আর যেহেতু সে কাফের নয়, এই জন্য তার জানাজাও হবে। তবে শর্ত হচ্ছে, রাদ্দুল মুখতার ফতোয়া স্বামীতে এসেছে, কোনো হক্কানি আলেম বা পীর বা রাজুল তাকি তার জানাজা পড়াবে না, সাধারণ কোনো মানুষ তার জানাজা নামাজটা পড়ায় দেবে। আত্মহত্যা কি আল্লাহর হুকুমে হয়? কোনো খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে করা যাবে না, এটা তার তকদিরই ছিল, সে করছে, এর জন্য সে নিজে দায়ী। আত্মহত্যাকারী ব্যক্তির জানাজার মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি যারা, তারা যাবে না। মুসলিম শরীফের 2152 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তিকে আনা হয়েছে, মারা গেছে লোকটা। উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন ক্বাতালা নাফসাহু বিমাশাকিস, নবীজির কাছে একটা লাশ আনা হয়েছে। ওই লাশটা এমন লাশ যে লাশটা চ্যাপ্টা তীরের আঘাতে নিজের হত্যা করছে, চ্যাপ্টা তীর দিয়ে নিজের মারছে। ফালাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ নবী তার জানাজা পড়ার নাই। কি বোঝা যায়? নবীর ওয়ারিস উলামায়ে কেরাম হলো এলাকার সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি। আপনাদের এই এলাকার ইমাম খতিব, মাদ্রাসার উলামায়ে কেরাম, তাদেরকে আপনারা এই জাতীয় ব্যক্তির জানাজার নামাজে বাধ্য করবেন না। তারা মন চাইলে আসবে, না চাইলে বাধ্য করবেন না। কেন আপনি এইভাবে মরলেন? সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে বাধ্য করা যাবে না। নবী যায় নাই, নবীর ওয়ারিসরা যাবে না, তো কে যাবে? আপনাদের মধ্যে যে কোনো একজন পড়ায় দিবেন। আত্মহত্যা করলে আমার জানাজায় এলাকার সম্ভ্রান্ত আলেম ওলামা সহ এলাকার কোনো ভালো মানুষ আমার জানাজায় আসবে না। এই শিক্ষা যেন নিতে পারে। এই জন্য আত্মহত্যাকারীর জানাজায় এরা না যাওয়া। আত্মহত্যাকারী কি চিরস্থায়ী জাহান্নামী কিনা? আমার সাথে দুইটা বাংলা বলেন, বলেন চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। কয়টা বাংলা বললাম? চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। সহজে মনে রাখবেন, কারো যদি ঈমান না থাকে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। কারো ঈমান না থাকলে ওই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নামী। আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্যা করার সময় যদি তার ঈমান না থেকে থাকে, চিরস্থায়ী জাহান্নামী। কথাটা বুঝে আসছে? আর আত্মহত্যাকারী ব্যক্তি মারা যাওয়ার সময় যদি তার অন্তরে ঈমান থাকে, জানে আল্লাহ, তাহলে এই ব্যক্তি দীর্ঘস্থায়ী জাহান্নামী। কি বললাম? চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী। মারা যাওয়ার সময় যদি ঈমান থেকে থাকে তো দীর্ঘস্থায়ী জাহান্নামী, দীর্ঘ মেয়াদে ভোগ করতে হবে জাহান্নাম। আর যদি ঈমান না থেকে থাকে তো চিরস্থায়ী জাহান্নামী। সামান্য ঈমান থেকে থাকলে সরিষা পরিমাণ, গম পরিমাণ, জব পরিমাণ কল্যাণ কারো সিনার মধ্যে থাকলে একদিন না একদিন তাকে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দান করবেন। দলিল বুখারী শরীফের 44 নম্বর হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি বলেন, ওই ব্যক্তি, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ওয়া ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন খায়র। এই বর্ণনায় ওয়া ফি কলবিহি মিসকালু শাইরাতিন মিন খায়র, এই বর্ণনায় ওয়া ফি কলবিহি মিসকালু বুররাতিন মিন খায়র। কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, জব পরিমাণ অথবা অনু পরিমাণ কল্যাণ থাকে, আর সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলেন ইয়াখরুজু মিনান নার, এই ব্যক্তি জাহান্নাম থেকে একদিন না একদিন বের হবে, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানাবেন। আত্মহত্যা করলে জানাজা পড়া ঠিক কিনা? আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক riwayat এই ব্যাপারে রয়েছে। আত্মহত্যাকারীকে নবীজি ভৎসনা করেছেন এবং আত্মহত্যার যে করেছে তার জানাজার মধ্যে উপস্থিত হওয়ার ব্যাপারে অনুৎসাহিত করেছেন। আবার আত্মহত্যাকারীর জানাজা সাহাবায়ে কেরাম দিয়ে রাসূল পাক পড়াইছেন। সব হাদিস ব্যালেন্স করে ফতোয়া আলমগীরির মধ্যে মাসালাটা উল্লেখ আছে। ফতোয়া আলমগীরি, সেখানে উল্লেখ আত্মহত্যাকারীর জানাজা ব্যাপকভাবে বৃহৎ আকারে হবে না, বড় কোনো আলেম দিয়ে হবে না,
সাধারণ মুসলমানদেরকে ইমামতি করবে, ক্ষুদ্র পরিসরে আত্মহত্যাকারীর জানাজা হবে। ক্ষুদ্র পরিসরে মানে অল্প কিছু মানুষ এবং বড় আলেম দিয়ে না, সাধারণ একজন মুসলমান সেই ইমামতি করে জানাজা পড়বে, দাফন করবে। তবে জানাজা পড়তে হবে। আত্মহত্যা করলে কাফের হয় না, সে জাহান্নামী হয়ে যায়। আল্লাহ চাইলেও, আল্লাহ তো সব সর্বোচ্চ ক্ষমতার মালিক, তিনার দয়া করে যদি মাফ করে দেন, ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। কিন্তু দয়াল নবীজি বলছে তাকে অনবরত একেবারে অনির্দিষ্ট কাল পর্যন্ত এই শাস্তি দেওয়াই হবে। আমরা এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ছেড়ে দিলাম। কোন অবস্থায় আত্মহত্যাকে ইসলাম উৎসাহ দেয়নি। এটা যে যেভাবে আত্মহত্যা করবে আখিরাতে তার অনবরত এইভাবে শাস্তি চলতেই থাকবে। কেউ যদি নিজের মাথায় নিজে শুট করে মারা যায়, মারা যাওয়ার পর থেকে একেবারে কি বলে এটাকে, অনাদিকাল পর্যন্ত এই আল্লাহ তাআলা এমন এক অস্ত্র তার হাতে দিবে, সে নিজে নিজে শুধু নিজের মাথায় শুট করতে থাকবে আর কষ্ট অনুভব করবে। এরপর আবার সুস্থ হবে, আবার সে শুট করবে, আবার সে কষ্ট পাবে। এইভাবে সে অনাদিকাল পর্যন্ত, আবাদুল আবাদ পর্যন্ত এই আযাব ভোগ করতেই থাকবে। কেউ যদি গলায় ফাঁস দিয়ে মারা যায়, আল্লাহ তাকে মৃত্যুবরণ করার পরে ওই ফাঁসির রশির মধ্যে ঝুলায় রাখবে। এরপরে সে ওই মৃত্যুর কষ্ট অনুভব করবে, আবার তাকে ঝুলাবে, আবার সে মৃত্যুর কষ্ট অনুভব করবে। যতই নিজের গায়ে নিজে আঘাত করুক বা আত্মহত্যা যতবারই করুক, মৃত্যুর পরে আর মৃত্যু নাই। মৃত্যুর পরে আর মৃত্যু নাই, কিন্তু কষ্ট আছে, আযাব আছে, মৃত্যু আর হবে না। যতই শুট করুক, ফাঁস দোক, বিষ খাক, আরো ভয়ঙ্কর অস্ত্র আল্লাহ তাআলা তার উপরে চালাক, কিন্তু সে মরবে না, কিন্তু কষ্ট অনুভব করবে। মৃত্যু আর হবে না, মৃত্যু একবারই হয়। এজন্য আত্মহত্যা খুব ভয়ঙ্কর জিনিস, ভুলে ওই কাজ করবেন না। যদি কারো পার্থিব কোনো বিষয় নিয়ে বেশি টেনশনে থাকেন, আমি আপনাদেরকে একটা পদ্ধতি বলে যাই। ধরেন ছেলে নিয়ে, মেয়ে নিয়ে, টাকা পয়সা লেনদেন নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, প্রতিবেশী নিয়ে, জমি জমা নিয়ে, মামলা মোকদ্দমা নিয়ে কঠিন কি বলে এটাকে টেনশনে পড়ে গেছেন, কঠিন সমস্যায় চিন্তিত, ওই সময় আপনাদের একটা পদ্ধতি বলে যায়। চুপচাপ ঘরের মধ্যে সেজদায় পড়ে থাকবেন, মাথাটা জমিনের মধ্যে ঠেস লাগাইয়া আল্লাহর কাছে কান্নাকাটি করা শুরু করবেন। সবচেয়ে ভালো টাইম হলো নিশির শেষ ভাগে, রাত 3টার পরে থেকে সেজদা পড়ে থাকবেন। সেজদা পড়ে থাকেন। যদি সেজদা পড়ে থাকতে থাকতে ক্লান্তি লেগে যায়, তাসবিহ হাতে নিয়ে রাসূলের পাকের দুরূদ শরীফ যেটা মুখস্থ আছে ওটা পড়তে থাকবেন। দেখবেন আপনার সমস্ত টেনশন আল্লাহ দূর করে দিবে। আপনি কি মনে করেন এই সৃষ্টির স্রষ্টা হলো আমার আল্লাহ? আল্লাহ চাইলে এক মুহূর্তে আপনার সব সমস্যা সমাধান করে দিতে পারে। আপনি তো আল্লাহর দিকে নিজেকে ধারস্থ করছেন না, মুহতাজ করছেন না, আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছেন। আপনার সিদ্ধান্ত আল্লাহর উপরে ছেড়ে দেন। হে আল্লাহ, আমি আত্মসমর্পণ করলাম, আমি সেজদা দিলাম, আমি আপনার মাথা নত করলাম, সেজদা পড়ে যান, দুরূদ শরীফ পড়েন, এই দুইটা কাজ করেন, দেখবেন আপনার সমস্যা সমাধান আল্লাহ নিজে করে দিবে। আমিন বলি। যেমন আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা বিরাজুলিন জিরাহ ফাকাতালা নাফসাহু, একটা লোক জখম হওয়ার কারণে ব্যথা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। কালাল্লাহু তাআলা, তখন আল্লাহ তাআলা বলেন, বাদারানি আব্দি বিনাফসিহি, আমার বান্দা তার নিজের ব্যাপারে তাড়াহুড়া করলো, সে আত্মহত্যা করলো। ফাহাররামতুল জান্নাত আলাইহি, যার কারণে আমি আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিলাম। আত্মহত্যা করলে জান্নাত হারাম, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কথা আল্লাহ তাআলা বলেছেন, একে বলা হয় হাদিসে কুদসি। তবে আত্মহত্যা করলে মানুষ মুরতাদ হয় না। কেউ যদি বিষ খেয়ে মারা যায়, ফাঁসি গলায় ফাঁস দিয়ে মারা যায়, তাহলে তার জানাজা করতে হবে। তার জানাজা করা যাবে না এই কথা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন মানুষকে মুরতাদ বলেননি। যুদ্ধে একটা লোক নামার পূর্বেই আল্লাহ রাসূল বললেন যে অমুক ব্যক্তি জাহান্নামী। আরেক বর্ণনায় বুখারী মুসলিমে এসেছে
যুদ্ধ চলাকালীন একটা লোক খুব জোরালো যোদ্ধা, শত্রুর মোকাবেলায় জোরালো লড়াই করছে। তো সাহাবীগণ বলছেন এ খুব জোরালো যোদ্ধা, সামনে যত শত্রু পড়ছে সবকে হত্যা করছে। তখন আল্লাহ রাসূল বললেন ও জাহান্নামে যাবে। সাহাবীগণ তো অবাক হয়ে গেলেন, এটা হয় কি করে, এই জাহান্নামে যাবে মানে? একজন সাহাবী বলছেন আমি তার পিছনে পিছনে হাঁটতে লাগলাম যে এত জোরালো যোদ্ধা জাহান্নামে যায় কি করে। এক পর্যায়ে তার শরীর হাত জখম হয়ে গেছে, তখন তার তরবারিটাকে উল্টিয়ে ধরে ধারালো সাইড বুকের উপরে লাগিয়ে একবারে চাপা দিয়ে তরবারিটা পিঠ দিয়ে বের করে দিল। এ হলো আত্মহত্যা, আত্মত্যাগ করলো, নিজে নিজেই নিজেকে হত্যা করলো। এই দৃশ্য দেখে একজন সাহাবী দৌড়িয়ে রাসূলের কাছে গেলেন, আল্লাহ নবী আপনি যে বলেছিলেন সে লোক জাহান্নামী, সত্যি সে লোক জাহান্নামী, দেখলাম তাকে সে নিজে নিজে আত্মহত্যা করলো। তখন আল্লাহ রাসূল বললেন শোনো, ইয়দুদ্দিন বির রাজুলিল ফাজির, অনেক সময় আল্লাহ তাআলা বদ মানুষ দিয়ে দিনের উপকার। কেউ যদি আত্মহত্যা করে মৃত্যুবরণ করে তাহলে এটা আমরা বলতে পারি যে এটা একটা খারাপ মৃত্যু ছিল, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারীতে এসেছে, মান কাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে আত্মহনন করবে বা আত্মহত্যা করবে কিয়ামতের দিন তাকে সেই শাস্তি দেওয়া হবে। লেটসে কেউ যদি ছুরি দিয়ে স্ট্যাবিং করে তার প্রাণ হনন করে, জাহান্নামে সে কেবল জাহান্নামের ছুরি দিয়ে নিজের পেটের ভেতরে এরকম ছুরিকাঘাত করতেই থাকবে, এটাই হবে তার শাস্তি। কেউ যদি বিষ পানের মধ্য দিয়ে সুইসাইড করে তাহলে জাহান্নামে তার শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সেই কষ্ট বা শাস্তি ভোগ করবে। আবু জাফর এমডি আরিফ, আপনি জানতে চেয়েছেন আত্মহত্যা মৃত ব্যক্তির জন্য দোয়ার কোনো নিয়ম আছে কিনা। আত্মহত্যায় মৃত ব্যক্তির জন্য, জি হ্যাঁ আবু জাফর ভাই, আত্মহত্যা যদি কেউ মৃত্যুবরণ করে তিনি কাফির নন, আত্মহত্যা করে মারা গেলে তিনি অমুসলিম হয়ে যান না। আর যদি কেউ অমুসলিম না হন তাহলে তার জন্য দোয়া চালু রাখতে হয়। দোয়ার এই বিধিবিধান ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ ইমানদার থাকে, যার কারণে আত্মহত্যা ব্যক্তি যেহেতু কাফের নন, তিনি যেহেতু অমুসলিম হয়ে যান না, ইমানদার থাকেন, অতএব তার জন্য অবশ্যই দোয়া করবেন। শুধু দোয়া করবেন তা নয়, বরং তিনি আরো দোয়ার বেশি হকদার, কারণ তিনি গুনাহ করে গেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তার বেশি প্রয়োজন, আর তিনি ক্ষমারও যোগ্য অপরাধ করে ফেলেছেন তা নয়। নিঃসন্দেহে আত্মহত্যা করা কবিরা গুনাহ, জাহান্নাম হলো তার শাস্তি, কিন্তু ওই ব্যক্তিকে সেই শাস্তি থেকে মুক্তির জন্য আমরা অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারবো এবং করব। প্রথম প্রশ্ন হচ্ছে আত্মহত্যাকারী জানাজা পড়া যাবে কিনা। আত্মহত্যা করা আত্মহত্যা করা কাবিরা গুনাহ, তবে সেটা কুফরি নয়। আর কেউ যদি কাবিরা গুনাহ করে তো সে মুসলিম থাকে, তবে ফাসিক গুনাহগার হয়, তাকে মুসলিমুন ফাসিকুন বলতে পারেন, গুনাহগার, আল্লাহর নাফরমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমান, বিরুদ্ধাচরণকারী মুসলিম। ইসলামের গণ্ডিতে যেহেতু আছে, সুতরাং যে কোনো মুসলিম ব্যক্তি গুনাহগার হইলেও তার জানাজা পড়া যাবে, বরং সে দোয়ার বেশি মুখাপেক্ষী, সে দোয়ার নেক লোকের চাইতে বেশি মুখাপেক্ষী। তার গোনা হয়েছে কাবিরা গোনা, চোখের সামনে দেখতে পাচ্ছেন, সুতরাং জানাজা অবশ্যই পড়া যাবে। তবে ওলামারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ না করা পর্যন্ত জানাজা পড়তেন না, বলতেন যে আমি পড়বো না, সাল্লু আলা সাহিব, তোমরা তোমাদের এই সঙ্গীর নামাজ পড়ে নাও জানাজার। এই হাদিস থেকে ইস্তেমবাদ করা যেতে পারে যে সমাজের সৎ লোকেরা সতর্কীকরণের জন্য নেক লোকেরা, ইমাম সাহেব, আলেমে দিন, উলামায়ে কিরাম, সমাজের প্রতিষ্ঠিত মানুষ যারা দিনদার ধার্মিক মানুষ, তারা এইরকম গুনাহগার লোকের জানাজা পড়বে না। শুধু আত্মহত্যাকারী না, বেনামাজির, তারপরে আপনার বেরোজাদার, যাকাত দিচ্ছেন না, এইরকম মেলা গুনাহ জড়িয়ে আছে, আরাম খায়, সুদখোর অথবা ঘুষখোর, এইরকম লোকদের, পাপিষ্ট বিদাতি, তাদের জানাজা পড়বে না। কারণ এর মাধ্যমে কি হবে, তাহলে আগামীতে সমাজ সতর্ক হবে যে আমিও যদি আত্মহত্যা করি আমারও কিন্তু জানাজা ওলামায়ে কেরাম পড়বেন না, পরেজগার লোকেরা পড়বেন না। আমিও যদি নামাজ না পড়ি বা রোজা না করি তাহলে নেক লোকেরা নামাজ জানাজা পড়বে না, কিন্তু বিনা জানাজাতে দাফন হবো। হ্যাঁ,
সবাই জানাজা ছেড়ে দেবে এটা ঠিক নয়, কিন্তু নেক লোকেরা জাতিকে সতর্ক সাবধান করার জন্য যে তোমরাও যদি এরকম পাপী হও তাহলে তোমাদেরও অবস্থাটা এরকম হবে যে নেক লোকদের জানাজা বা দোয়া পাবে না, কিন্তু এমনিতেই আত্মহত্যাকারী জানাজা পড়বে। ভুল কাজ করে আমাদের দেশের লোকের, আত্মহত্যাকারীকে বিনা জানাজাতে দাফন করে, অথচ বেনামাজি ওর চেয়ে বড় অপরাধী তার জানাজা পড়ছে সকলে। বেরোজাদার যে রোজা রাখে না ওর চেয়ে বড় গুনাহ করে, যে যাকাত দেয় না সে ওর চেয়ে বড় গুনাহগার, যে সুদ খাচ্ছে ওর চেয়ে কম গুনাহগার না, বড় গুনাহগার। আল্লাহ ওর বিরুদ্ধে, রসুল ওর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে, ফাযুন বিহারবি মিন আল্লাহ ওয়া রাসূলি। সুতরাং অত সহজ বিষয় নয় যে আত্মহত্যা করলো সেজন্য একবারে এমনিতে তাকে দাফন করে দিবে না, জানাজা পড়বে না। জানাজা পড়বেন অবশ্যই, কিন্তু সতর্ক সাবধান করার জন্য উলামায়ে কেরাম নেক লোকেরা বেঁচে থাকবেন জানাজা থেকে।